ট্রেন হয় নাকি কখন দেখি নাই। আচ্ছা, আমি জার্মানিতে থাকি, যে জার্মানির ট্রেনগুলো ছোটো ছোটো 3-4 বগি হয়, এর বেশি তেমন হয় না। কারণ প্রচুর ট্রেন ছোটো ছোটো থাকে। বাংলাদেশে তো মাসাল্লাহ অনেক বড় বড়। ভারতে আমি ট্রেন সফর করেছিলাম, 45টা বগি থাকে, যাইতে যাইতে শেষ হয় না, অনেক লম্বা। আপনাদের পাশে মনে হয় স্টেশনের জন্য ট্রেন থামছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত এই উম্মতকে প্রথম উম্মত বানিয়ে দুনিয়াতে দেন নাই। এজন্য মুসলিম উম্মত বলতে যে খালি আমরাই দুনিয়াতে আছি এরকম নয়। এখন আমরাই মুসলিম উম্মত, কিন্তু আমাদের আগে অন্যান্য নবীর উম্মত যারা ছিল এরাও মুসলমান উম্মত ছিল। কারণ কোনো নবী ইসলাম ছাড়া অন্য কোনো দিনের প্রচার করেন নাই। যে নবী যে দিনের প্রচার করেছেন প্রত্যেকটা দিনের একই নাম, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের একটা সিলসিলা শুরু করেছেন নবী আদম আলাইহিস ইসলামকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে। দেখেন, আল্লাহ পাক হিদায়তকে একসাথে মানুষকে দেন নাই, কারণ আল্লাহ খুব ভালো করে জানেন তার বান্দাদের কতটুকু সক্ষমতা আছে। আমরা যে আল্লাহর দেওয়া তামাম হিদায়তকে একসাথে আমল করতে বা বুঝতেও পারবো না, এটা আল্লাহ ভালো করে জানেন। তাই আদম আলাইহিস ইসলামের কাছে আল্লাহ হিদায়তের একটা অংশ দিয়েছেন, এরপরে শীষ আলাইহিস ইসলামের কাছে আরেক অংশ, নূহ আলাইহিস ইসলামের কাছে আরেক অংশ। হিদায়ত কিন্তু একই। কারণ কি? কারণ হিদায়তের উৎস এক, আল্লাহ। হিদায়ত দাতা আল্লাহ। অতএব এটা কখনো কল্পনা করা যায় না যে এক আল্লাহ এক সময় এক হিদায়ত দেবেন, আরেক সময় এর উল্টাটা দেবেন। হিদায়ত একই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সময় মানব জাতি যতটুকু সহ্য করতে পারে অতটুকু দিয়েছেন। ধরেন, যেভাবে ক্লাস 2-3 একটা বাচ্চা, এই বাচ্চাকে যদি আপনি একবারে মাস্টার্সে সিলেবাস পর্যন্ত একই ক্লাসে পড়িয়ে দিতে চান, তার ব্রেইনে সেটা নিতে পারবে? এভাবে মানব জাতিও যতক্ষণ পর্যন্ত না পরিপূর্ণ বালিগ হয়েছে, মানব জাতি পরিপূর্ণভাবে বালিগ হয়েছে, আল্লাহ পরিপূর্ণ হিদায়ত দেন নাই। আল্লাহ পাক হিদায়তকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে গিয়েছেন। এজন্য একজন নবী পাঠিয়ে আল্লাহ হিদায়তের দরজা বন্ধ করেন নাই। হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। 1,24,000। তো আদম আলাইহিস ইসলাম থেকে হিদায়ত শুরু হয়েছে। আস্তে আস্তে মানব জাতির মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে, মানব জাতি সামাজিকভাবে ইভলভ হয়েছে, মানব জাতি আল্লাহর হিদায়তকে গ্রহণ করার কাবিল হয়েছে। আল্লাহ পাক ও হিদায়তকে পরিপূর্ণতার দিকে নিয়ে গেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন তার বান্দারা এখন পরিপূর্ণ হিদায়তকে রিসিভ করা এবং আমল করার মতো যোগ্যতা অর্জন করেছে, আল্লাহ পাক তার শেষ নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সেই নবী হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত সূচনা করে যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এর আগে, ঠিক দুনিয়া থেকে বিদায় নেওয়ার 3 মাস আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছেন। এই বিদায় হজের উপলক্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1.25 লক্ষ সাহাবী নিয়ে আরফার ময়দানে হাজির হয়েছেন এবং 9 জিলহজ আরফার দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে হে মুসলমানরা তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম। এই নিয়ামত কোনটা? হিদায়াত। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দিন হিসাবে আমি আল্লাহ ইসলামকে পছন্দ করে নিলাম। এর মাধ্যমে কি হয়েছে? হিদায়াত পরিপূর্ণ হয়ে গেছে এবং হিদায়াত সমাপ্ত হয়েছে। ওহির দুনিয়াতে আসার সিলসিলা চিরতরে বন্ধ হয়ে গেছে। এরপরে আর কোনো নবীও আসবেন না, আর কোনো ওহিও আসবে না, আর কোনো নতুন উম্মতও আসবে না। আমরাই শেষ উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুন আল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, আমরা শেষ উম্মত দুনিয়ার হিসাবে, আর কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরাই প্রথম উম্মত হিসাবে জান্নাতে প্রবেশ করব। কি বুঝলাম আমরা? বুঝলাম এটা যে আমরা দুনিয়াতে শেষ উম্মত। আপনি বলবেন তাইলে কি হয়েছে? একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের উপর কিছু এক্সট্রা দায়িত্ব চলে আসছে, যে দায়িত্ব অন্য কোনো নবীর উম্মতের জন্য এইভাবে ছিল না। দেখেন, নবুয়তের ইতিহাস আপনি 2 ভাগে ভাগ করতে পারেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগে নবুয়তের ব্যাপারে আল্লাহর নিয়ম ছিল একটু ভিন্ন। যেখানে কিছু মানুষ, একটা জনপদ, একটা গ্রাম, কিছু মানুষ বসবাস করে,
আল্লাহ এদের হেদায়েতের জন্য একজন নবী পাঠিয়ে দিয়েছেন, এই জায়গায় পাঠিয়ে দিয়েছেন, মানে এদের মধ্য থেকে আল্লাহ পাক একজন নবীকে উঠিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস ইসলামের পরে নবুয়তের পুরো যতটুকু আমরা জানি, এর বাইরেও যদি নবী থাকেন আল্লাহু আলম, যতটুকু আমরা জানি ইব্রাহিম আলাইহিস ইসলামের পরে নবুয়তকে আল্লাহ রাব্বুল আলামিন খানদানে ইব্রাহিমের মধ্যে দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস ইসলামের পরে যত নবীকে আমরা চিনি, যাদের নাম আমরা জানি, একেবারে শেষ নবী পর্যন্ত সবাই আওলাদে ইব্রাহিমের অন্তর্ভুক্ত। কারণ কি, ইব্রাহিম আলাইহিস ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়েছি। এবং ইব্রাহিম আলাইহিস ইসলামের মাধ্যমে নবুয়তকে আল্লাহ রাব্বুল আলামিন খানদানে ইব্রাহিমের মধ্যে, আওলাদে ইব্রাহিমের মধ্যেই রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস ইসলামের দুই আওলাদ যতটুকু আমরা জানি, বাইরে থাকতে পারে আমরা জানি না। আর বড় পুত্রের নাম হচ্ছে ইসমাইল, 2 নম্বর পুত্রের নাম ইসহাক আলাইহিস সালাম, দুইজনই নবী। ইসহাক আলাইহিস সালামের পুত্র হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল, তার একটা নাম ইয়াকুব আর একটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিলেন। এই 12 পুত্র থেকে বনি ইসরাইলের 12টা গোত্র বের হয়েছে। এবং বনি ইসরাইল নামে যাদেরকে আমরা চিনি, একটা উম্মত, এরা প্রথমে উম্মত ছিল না। আপনি কয়েকজন মানুষ মিলে নিজেকে উম্মত ডিক্লেয়ার করলে তো আপনি উম্মত হইতে পারবেন না, আল্লাহ আপনাকে উম্মত হিসাবে ঘোষণা দিতে হবে। তো বনি ইসরাইল কার আওলাদ? নবী ইয়াকুব আলাইহিস ইসলামের আওলাদ। তো ইয়াকুব আলাইহিস ইসলামের পরে 300 বছর পর্যন্ত বনি ইসরাইল শুধু 12টা গোত্রের একটা সমষ্টি ছিল, কোনো উম্মত ছিল না। 300 বছর পরে আল্লাহ তাদেরকে উম্মত বানিয়েছেন। কিভাবে? উম্মত হওয়ার জন্য একজন রাসূল প্রয়োজন হয় আর একটা কিতাবের প্রয়োজন হয়। শুধু নবীর মাধ্যমে পুরো উম্মত গঠিত হয় না, কারণ নবীকে আল্লাহ কোনো কিতাব দেন না। রাসূল যিনি, তাকে আল্লাহ নতুন কিতাব, নতুন শরীয়ত দান করেন। তো ইয়াকুব আলাইহিস ইসলাম, ইউসুফ আলাইহিস ইসলাম এরা শুধু নবী ছিলেন। বনি ইসরাইলের মধ্যে প্রথম রাসূল হয়ে এসেছেন সাইয়্যিদুনা মূসা আলাইহিস ইসলাম, এবং আল্লাহ তাকে কোন কিতাব দিয়েছেন? তাওরাত। এবং তাওরাত আর মূসা আলাইহিস ইসলামের মাধ্যমে বনি ইসরাইল এই পৃথিবীতে প্রথম উম্মতে মুসলিমা হয়েছে, প্রথম মুসলিম উম্মত। আপনি বলেন প্রথম কিরকম? কারণ বনি ইসরাইলের আগে, মূসা আলাইহিস ইসলামের আগে অন্য কোনো নবী এত বড় উম্মত পান নাই। আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে যতদূর আমরা জানি, ইতিহাসে আমরা পাই, কিতাবে আমরা দেখি, মাত্র 2 জন রাসূল বড় উম্মত পেয়েছেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে 7 নম্বর আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বিভিন্ন নবীর উম্মত দেখালেন। তো আমি দেখলাম কোন নবীর উম্মত একেবারে মুষ্টিমেয় কয়জন। এমনও নবী আছেন যার উম্মত মাত্র 3 জন, এমনও নবী আছেন যার উম্মত মাত্র 2 জন, এমনও নবী আছেন যার উম্মত মাত্র 1 জন। আর অনেক নবী এরকম আছেন যার দাওয়াতে একটা মানুষ ইসলাম কবুল করে নেই, মানে কোনো উম্মত নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল আমাকে দেখালেন একটা বিশাল বড় উম্মত। আমার খুব আগ্রহ হলো, শখ হলো, মনে হয় এই উম্মত আমার উম্মত। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কি আমার উম্মত? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার নয়, এরা বনি ইসরাইল, এরা হচ্ছে নবী মূসা আলাইহিস সালামের উম্মত। আপনি যদি আপনার উম্মত দেখতে চান তাহলে এই দেখেন আপনার উম্মত। এইভাবে একটা দিকে দেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম পুরো দিগন্ত বিস্তৃত একটা বিশাল বড় উম্মত। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মত। এই উম্মত সবচেয়ে বড় উম্মত, এই উম্মত সবচেয়ে বড় উম্মত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুআজিজা দিয়েছেন, একটা বলতে মানে কিছু মুআজিজা দিয়েছেন, কিছু অলৌকিক এমন ক্ষমতা যেটা তাদের নবুয়তের দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নবীকে আল্লাহ যত বড় মুআজিজা দিয়েছেন ওই নবীর উম্মতের সংখ্যা তত বড়। হ্যাঁ, কোনো নবী বেশি পরীক্ষা দিয়েছেন, বেশি মর্যাদা বেশি, কিন্তু অলৌকিক মর্যাদা হয়তো অন্য নবীর বেশি হতে পারে। কারণ কি, আল্লাহ বলেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রাসূলদের মধ্যে আমি আল্লাহ কারো উপর অন্য কাউকে মর্যাদা দিয়েছি। যেমন ধরেন ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু আগুন তাকে পুড়ায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পৌঁছার আগে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। কিন্তু যদি অলৌকিক মুআজিজার দিকে দেখি তাহলে ঈসা আলাইহিস সালামের মুআজিজা সবচেয়ে বেশি। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআন শরীফে
আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন খুদ ঈসা আলাইহিস সালামের কথাকে কোট করেছেন। ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইন্নী আখলুকু মিনাত তাইরি কাহাইয়াতিত তাইরি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তাইরান বিইজনিল্লাহ। হে আমার উম্মত, তোমরা কি দেখো না আমি মাটি দিয়ে পাখি বানাই আর ফু দেই, আর আল্লাহর হুকুমে এই পাখি জিন্দা পাখি হয়ে উড়ে যায়। ও উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, আমি হাত বুলিয়ে দিলে জন্মান্ত ব্যক্তি আর কুষ্ঠরোগী শিফা হয়ে যায়। ও উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি যখন ডাক দিই কবরের পাশে গিয়ে মুর্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। ও উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, আমি বলতে পারবো তোমাদেরকে দেখে, তোমাদের মুখের দিকে তাকিয়ে, যে গতকালকে তোমরা কি খেয়ে এসেছো আর এবং আগামীকালকে তোমরা কোন রিজিক খাবে। তো এরকম অলৌকিক মর্যাদা কার আছে? মুসা আলাইহিস সালামের মর্যাদা ছিল তার লাঠি, এই লাঠি ফেললেই সাপ হয়ে যেত। এরপরে আরেকটা মর্যাদা ছিল ইয়াদে বাইদা, তিনি তার ডান হাত বাম হাতের নিচে এরকম ঢুকালে যখন হাত বের করে আনতেন হাত থেকে নূর চমকাত। তো রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছেন, যে প্রত্যেক নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, যে নবীর মুআজিজা যত বড় সেই নবীর উম্মত তত বিশাল হবে। এরপরে বলেছেন, ওয়া ইন্নী উতিতু ওয়াহয়ান আওহাহু আল্লাহু ইলাইয়া, আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে কোরআনের মুআজিজা দান করেছেন। আর আমি আশা করি এর কারণে কিয়ামতের দিন সবচেয়ে বেশি জান্নাতি, সবচেয়ে বেশি উম্মত হবে আমার উম্মতের অন্তর্ভুক্ত। তার মানে কোরআন সবচেয়ে বড় মুআজিজা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিন্তু অলৌকিক মুআজিজাও দিয়েছেন, দেন যে নাই এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেন নাই, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার, কোরআন শরীফে আল্লাহ রেফারেন্স দেন নাই? সহিহ বুখারীতে পুরো ঘটনা আছে, কাফিররা চ্যালেঞ্জ দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণের জন্য চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন। মানে সামনে যারা আছিল তারা দেখেছে, দেখার পরে কি বলেছে, যে মুহাম্মদের জাদু এখন আকাশ পর্যন্ত চলে গেছে। এইটি তাদের রিয়াকশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক ডুবিয়েছেন একটা বাটির মধ্যে, আঙ্গুলের ফাঁক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উট এসে কানের কাছে বিচার দিয়েছে তার মালিকের কথা। আল্লাহর নবী যখন মালিককে জিজ্ঞেস করেছেন, মালিক স্বীকার করেছে উট যা বলেছিল ওইটা। মানে অসংখ্য অগণিত মুআজিজা, কিন্তু কুল মুআজিজাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দলিল হিসাবে পেশ করেছেন কোরআনকে, অন্য কোনো মুআজিজাকে নবুয়তের দলিল হিসাবে পেশ করেন নাই। মুআজিজা অনেকগুলো থাকতে পারে, কিন্তু মূল মুআজিজা সেটা যেটাকে নবী চ্যালেঞ্জ হিসাবে ছুড়ে দেন। আল্লাহর নবী কোরআনকে তাহাদ্দি মানে চ্যালেঞ্জ হিসাবে ছুড়ে দিয়েছেন। তাহলে আমরা কি বুঝলাম, যে ইসলাম পুরো দাঁড়িয়ে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং কোরআনের উপর, এই দুইটা ইসলামের মূল উৎস। এবার আসি আরেকটা, যেটা বলছিলাম যে আমরা প্রথম উম্মত নই, আমরা শেষ উম্মত। আপনি বলতে পারেন যে এটার অর্থ কি, এটা বলার কি দরকার? বলার দরকার এই জন্য, আমাদের আগের নবী রাসূল যারা আছেন, ধরেন বনি ইসরাইলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নেতৃত্ব ছিল নবীদের হাতে। কার হাতে? নবীদের হাতে। কুল্লামা হালাকা নবিয়ুন খালাফাহু নবিয়ুন, একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ তার উম্মতের মধ্যে আরেকজনকে নবী বানিয়ে দিতেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদিয়া, জেনে রাখো আমার পরে আর কোনো নবী নাই। এবার নবী নাই এটা একটা স্টেটমেন্ট, এটা আমাদের আকীদা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এর কারণে আমাদেরকে একটা অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এটাই আমার মূল ওয়াজের বিষয়, এটা বোঝানোর জন্য এতক্ষণ ধরে বলতেছি কথা। কি দায়িত্ব? দেখেন, নবী যখন দুনিয়াতে আছেন, ইসলামের দায়িত্ব কার হাতে? নবীর হাতে। আপনার জন্য মূলত দরকার হচ্ছে আপনার নিজের ঈমান আমল আখলাককে ঠিক রাখা, বাস দায়িত্ব শেষ। এরপরে যদি কিছু করতে পারেন নফল, মাশাআল্লাহ, না করতে পারলেও নাই, যেহেতু নবী দুনিয়াতে আছেন। কিন্তু নবী যখন দুনিয়াতে নাই, দিন তো আছে, আল্লাহর দিন আছে না, তো এই দায়িত্ব কে পালন করবে? 2 নম্বর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুস্তাফা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুজতাবা। মুস্তাফা এবং মুজতাবা কি জন্য? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নাল্লাহ নাযারা ফি কুলুবিল ইবাদি ফাওয়াজাদা খায়রা কুলুবিল ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ। আল্লাহ যখন রূহ জগতে তামাম রূহের দিকে দৃষ্টি দিয়েছেন, তখন এই সমস্ত রূহদের মধ্য থেকে সবচেয়ে পাক রূহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হিসাবে আল্লাহ নিজে বাছাই করে নিয়েছেন। আমাদের নবী বাছাইকৃত,
আমাদের নবী হচ্ছে যাকে আল্লাহ সবার মধ্য থেকে নিজে পছন্দ করে নিয়েছেন। এজন্য আমাদের নবী হচ্ছেন আল মুস্তাফা, আমাদের নবী হচ্ছেন আল মুজতাবা। এই টাইটেলগুলো আমরা দেই না, এগুলো আল্লাহর দেওয়া, অর্থাৎ আল্লাহ কর্তৃক পছন্দ করা, আল্লাহ কর্তৃক বাছাই করা, আল্লাহ কর্তৃক নির্বাচন করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইটেলগুলো দুনিয়া থেকে নিয়ে যান নাই, রেখে গেছেন। কি জন্য রেখে গেছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, মুস্তাফা শুধু আল্লাহ নবী ছিলেন একাই, মুজতাবা শুধু আল্লাহ নবী ছিলেন একাই, আর কেউ তখন মুস্তাফা হওয়ার দরকারই তো নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাহাবা কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুসলমানকে, উম্মতে মুহাম্মদীকে সম্মিলিতভাবে আল্লাহ পাক ওই মুস্তাফা এবং মুজতাবা টাইটেল দিয়ে দিয়েছেন। কোন জায়গায় দিয়েছেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। নবীর পরে আমি আমার কিতাব কোরআনের জিম্মাদারি দিয়েছি আমার বান্দাদের মধ্যে, যাদেরকে মুস্তাফা, যাদেরকে আমি আল্লাহ বাছাই করেছি, এদের হাতে আমি কোরআনের জিম্মাদারি দিয়ে দিয়েছি। আমরা মুজতাবা। আল্লাহ বলেছেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তোমাদেরকে বাছাই করেছেন, আল্লাহ তোমাদেরকে পছন্দ করেছেন, এবং হে উম্মতে মুহাম্মদী, তোমাদের দ্বীনের মধ্যে আল্লাহ কোনো বক্রতা রাখেন নাই। তাইলে মুস্তাফা, মুজতাবা এই টাইটেলগুলো এখন একা কারো নয়, আপনি একা নিজেকে মুস্তাফা বলতে পারবেন না, কিন্তু এই পুরো উম্মতের উপর নবীর ওসিলায় নবীর টাইটেলগুলোকে আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। এবার টাইটেল নিয়ে খালি বসে থাকবেন এমন তো হতে পারে না যে আপনি অফিসের বস, সিইও, কিন্তু কোনো কাজ করেন না, খুদাই ম্যানেজারের বেতন দিচ্ছেন, এরকম তো হতে পারে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় যখন নিচ্ছেন, তখন আমাদেরকে এমন একটা রশি দিয়ে আল্লাহ নবী বেঁধে গেছেন, যে রশিদে আপনি আমি কিয়ামত পর্যন্ত বাধা থাকবো। কোন রশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের খুতবা শেষ করেছেন, বিদায় হজের খুতবা একটা নয়, তিনটা। 8ই জিলহজ একটা খুতবা দিয়েছেন আল্লাহ নবী ইসলাম মিনায়, 9ই জিলহজ দিয়েছেন আরফায়, তারপরে 10ই জিলহজ কুরবানির দিন দিয়েছেন আরেকটা মিনায়। এই তিনটা মিলেই বিদায় হজের খুতবা। আসল মূল খুতবা যাকে আমরা ধরি 9ই জিলহজের খুতবা, ওই আরফার ময়দানের। কিন্তু বাকি 2 দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, তাতে কোনো সন্দেহ নাই। তো ওই 10ই জিলহজ যেদিন খুতবা শেষ হয়েছে, কুরবানির দিন, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন, আলা হাল বাল্লাগতু, হে আমার সাহাবীরা, বলো তো আমাকে একটা কথা, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীন ঠিকঠাক মতো পৌঁছে দিয়েছি? দেখেন, এমনিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোনো প্রশ্ন করলে সাহাবীরা জবাবই দিতেন না, বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। কিন্তু এখন আল্লাহ এবং রাসূল ভালো জানেন বললে কিন্তু হবে না, কারণ এখানে আপনার নবীর আমানতদারির প্রশ্ন। নবীকে আপনার আমানতদার বলতে হবে না, নবীকে তো আল্লাহই আমানতদার বলেছেন, কিন্তু নবী যেহেতু আপনাকে জিজ্ঞেস করেছেন, আপনার বলতে হবে না? বলতে হবে। এজন্য সাহাবীরা এমন জবাব দিয়েছেন যেরকম জবাব সাহাবীরা কখনোই দেন না। সাহাবীরা বলেছেন, ইন্না নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতার রিসালাতা ওয়া আদ্দাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা ওয়া কাশাফতাল গুম্মা। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আপনার রিসালাতের সমস্ত দায়িত্ব ঠিকঠাক মতো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আপনি আল্লাহর পক্ষ থেকে যে আমানত নিয়ে এসেছিলেন, সেই আমানতদারির হক আদায় করেছেন। আপনি উম্মতের যত ভালাই, যত কল্যাণ করা দরকার সমস্ত করে দিয়েছেন, এবং আপনি অন্ধকার কুফরের জুলুমাতকে হটিয়ে দুনিয়াকে ঈমান দিয়ে, নূর দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এত বড় সাক্ষী কে দিয়েছেন? একজন সাহাবী নয়, 1.25 লক্ষ সাহাবী। কারো যদি দ্বিমত থাকতো তিনি দ্বিমত করতে পারতেন, কেউ দ্বিমত করেন নাই। যখন 1.25 লক্ষ মানুষ মুসলমান বলতে তখন দুনিয়াতে যারা ছিল সবাই সাক্ষী দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব আপনি আদায় করে ফেলেছেন। সেটা কত বড় রিলিফ একদিক থেকে, দুনিয়াবি দিক থেকে হিসাব করলে। হ্যাঁ, আপনার সাক্ষী নবীর কিছু যায় আসে না, কিন্তু এরপরেও কেন আল্লাহ নবী এটা জিজ্ঞেস করেছেন জানেন? কারণ কিয়ামতের দিনে এরকম কিছু বদকার উম্মত কোন নবীর বের হবে যারা তাদের নবীকে দোষ দিয়ে নিজে বাঁচতে চাইবে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ তোমার নবী নূহ ঠিকমতো তোমার দিনের দায়িত্ব পালন করেন নাই, এজন্য আমরা মুসলমান হইতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নিয়ে আসবেন, জিজ্ঞেস করবেন,
কারণ আল্লাহর আইন হচ্ছে, আল্লাহ বলেছেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, যাদের কাছে রাসূল পাঠানো হয়েছে আল্লাহ এদেরকেও জিজ্ঞেস করবেন, আর যাকে রাসূল হিসাবে পাঠানো হয়েছে আল্লাহ সেই রাসূলকেও জিজ্ঞেস করবেন। আল্লাহ তো জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার জানার উপর বিচার করেন না, আল্লাহ আরও কিছু প্রসিজার রেখেছেন। যেমন আপনার দুই কাঁধে দুই ফেরেশতা, তো ফেরেশতা যদি না লেখেন তাতে কি আল্লাহর বিচার আটকে যাবে? বা আল্লাহ কি ফেরেশতার লেখার মুখাপেক্ষী? না। কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রসিজার, একটা প্রসেসের মাধ্যমে বিচারটা করেন, না এটা আল্লাহ তো সবই জানেন। কিন্তু কিয়ামতের দিন কুরআন শরীফে আল্লাহ বলেছেন আপনার আমলনামা আল্লাহ আপনার হাতে দিয়ে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার নিজের এই আমলনামা তুমি নিজে পড়ো, আজকে তোমার কি শাস্তি হবে, কি বিনিময় হবে, কি জাযা কি সাজা কি হবে না হবে, এইটা ডিসাইড করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আপনি তো জানেন কি কি কামাই করে আসছেন ওইখানে, আর আপনার আমলনামায় যখন সব কিছু দেখবেন যে ছোট বড় সবই লেখা আছে, কোনো কিছু বাদ নাই, আপনি তো ডিসাইড করতে পারবেন যে জান্নাতি না জাহান্নামী। এবার নূহ আলাইহিস ইসলামের উম্মত তাতে নবীর উপর দোষ দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস ইসলামকে জিজ্ঞেস করবেন, নূহ আলাইহিস ইসলাম বলবেন আল্লাহ আমি সম্পূর্ণ দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেছি। আর আল্লাহ তো জানেন, কিন্তু একটা পদ্ধতির মাধ্যমে যেহেতু বিচার করা হচ্ছে, দেখেন একদিকে নূহ আলাইহিস ইসলাম একা বা তার সাথে যৎসামান্য, নূহ আলাইহিস ইসলামের উম্মতি কয়জন ছিল? আর আল্লাহ বলেছেন কালিলাম মা ইউমিনুন, নূহ আলাইহিস ইসলামের উম্মতের মধ্যে খুব কম মানুষই ঈমান এনেছে। এবার ওইদিকে মানুষ বেশি, কুফরের দিকে মানুষ বেশি। নূহ আলাইহিস ইসলামের উম্মতের মধ্যে যাদেরকে দাওয়াত দিয়েছে তাদের মধ্যে কাফির বেশি, বেশিরভাগ মানুষ তো ঈমান আনেই নেই, তো এদের সংখ্যা বেশি। তাই আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস ইসলামকে জিজ্ঞেস করবেন যে আপনার আর কোনো সাক্ষী আছে কিনা? নূহ আলাইহিস ইসলাম বলবেন আল্লাহ উম্মতে মুহাম্মদই হচ্ছে আমার সাক্ষী। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা বলবো আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি তোমার নবী নূহ আলাইহিস ইসলাম সত্য কথা বলছেন আর এই বেঈমানরা মিথ্যা বলতেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তোমরা জানলে কেমনি? জানার তো কথাই না। নূহ আলাইহিস ইসলাম কত আগের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো কমপক্ষে 6-7 হাজার বছর আগের, এর মধ্যে এখন হয়ে গেছে আরো 1500 বছর, কিয়ামত পর্যন্ত আরো কত 100 বছর যাবে আল্লাহ পাকে জানে। তুমি যে 10,000 বছর আগের সাক্ষী দিতেছো জানলে কিভাবে? আমরা জবাব দেবো আল্লাহ আমরা দেখি নাই নূহ আলাইহিস ইসলামের ওই সময়টা, কিন্তু তুমি আমাদেরকে মাহবুদ একটা কিতাব দিয়েছো কোরআন, এই কিতাবের মধ্যে আমরা যা লেখা দেখেছি ওইটা আমার চোখের দেখা থেকে বেশি বিশ্বাস হয়ে গেছে। এই কিতাবের মধ্যে আমরা পেয়েছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কিতাবের মধ্যে নূহ আলাইহিস ইসলামের কথা বলেছেন আমাদেরকে। নূহ আলাইহিস ইসলাম তার দ্বীনের দাওয়াত দিতে দিতে উম্মতের কাছে যখন আর কোনো আশা দেখছিলেন না, তখন আল্লাহর কাছে তিনি বিচার দিয়েছেন, বলেছেন রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ এই জাতিকে আমি রাতের পর রাত দিনের পর দিন দাওয়াত দিয়েছি, কিন্তু তোমার দিনের দাওয়াত শুনে এরা পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো রেসপন্স করে নাই। আমাদের এই সাক্ষীর ভিত্তিতে, যদিও আল্লাহ জানেন এটা আমাদের আকীদা এবং আমরা খুব ভালো করে জানি আল্লাহ আপনার আর আমার সাক্ষীর মুখাপেক্ষী নয়, কিন্তু তবুও আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে এত সম্মান দান করবেন যে এদের সাক্ষীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কেসের রায় দান করবেন। আচ্ছা দেখেন, একটা দায়িত্ব কিন্তু বেড়ে গেল যে আপনি সাক্ষী, আপনি কিয়ামতের ময়দানে সাক্ষী। আচ্ছা এই দায়িত্ব তো আছেই, দুনিয়াবি আর একটা দায়িত্বের কথা বলছি। তো সাহাবীরা কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি আপনি হক আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুবই খুশি হলেন। কারণ কি, দেখো কিয়ামতের ময়দানে আমাকে দোষারোপ করার সুযোগ নাই। এবার এই যে সাহাবীরা সাক্ষী দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সফল, চূড়ান্ত সফল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে এই কথার উপর মুহর মারতে, এই কথার উপর আল্লাহকে তিনি সাক্ষী রাখতে চাইলেন এবং আসমানের দিকে আঙ্গুল তুলে 3 বার দেখিয়ে বলেন আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থেকো এদের কথার উপর, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো এদের কথার উপর, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো এদের কথার উপর। কিয়ামতের দিনে এরা আমার ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। আচ্ছা এতটুকু বলে যদি ভাষণ শেষ হয়ে যাইত চাইলে সমস্যা ছিল না, এতটুকু বলে ভাষণ শেষ হয় নাই। সমস্যা বলছি না, দায়িত্ব। এতটুকু বলে কিন্তু ভাষণ শেষ হয় নাই। এরপরে আল্লাহ নবী ইসলাম এমন একটা কথা বলেছেন যে কথার মধ্যে আপনি আর আমি কিয়ামত পর্যন্ত বাধা পড়ে গেছি, মানে আমাদেরকে কেউ একজন কিছু দিয়ে বেঁধে দিয়েছে, আল্লাহ নবী বেঁধে দিয়েছেন। কিভাবে বেঁধেছেন? বলেছেন ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, যেহেতু সাক্ষী দিচ্ছ আমি সব কিছু ঠিক মতো পৌঁছিয়েছি,
তাইলে তোমাদের প্রতি আমার আদেশ হচ্ছে যে তোমরা যারা এখানে হাজির আছো, উপস্থিত আছো, তারা পরবর্তী যারা আসবে, এখানে হাজির নাই, এখন গায়েব, এখন উপস্থিত নাই, অনুপস্থিত, আর পরবর্তীতে আসবে, এদের কাছে তোমাদের দায়িত্ব হচ্ছে এদের কাছে আমার দিনকে পৌঁছে দেওয়া। প্রশ্ন হইতে পারে, ইয়া রাসূলুল্লাহ, কতটুকু পৌঁছাইলে পৌঁছানোর হক আদায় হবে? আল্লাহর নবী এইটারও একটা সীমা নির্ধারণ করেছেন, বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও তুমি পারো মানুষের কাছে, হিদায়াতের একটা বাণী, কোরআনের একটা আয়াত, শরীয়তের একটা ইলম, সুন্নতে নববীর একটা ইলম, একটা কিছু যদি পারো, মানে যেটা পারবে, যতটুকু পারবে, যতটুকু তুমি জানো, মানুষের কাছে পৌঁছে দাও। আপনি আর আমি কিয়ামত পর্যন্ত একটা বন্ধনের মধ্যে বাধা পড়ে গেছি। আল্লাহর নবী, আগের নবীদের যে দায়িত্ব দিন প্রচার প্রসার করার, সেই দায়িত্ব আপনাকে আর আমাকে আল্লাহ নবী দিয়ে গেছেন। আমার মতে এতটুকু পর্যন্ত এত বড় কিছু নয়, বড় কিছু হচ্ছে এরপরে। এটা তো এক্সট্রা দায়িত্ব না, এক্সট্রা দায়িত্ব। এটা যে আল্লাহ নবী শুধু বলেছেন তা নয়, যে আপনি বলবেন যে হাদিস তো দয়ীফ হাদিস, একটু সহিহ হাদিস, দয়ীফ হাদিস নয়। দ্বিতীয়ত, শুধু যে হাদিসের মধ্যে এই কথা আছে তা নয়, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ বলছি, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করেছেন আল্লাহ, পুরো মানব জাতির মধ্য থেকে তোমাদেরকে আল্লাহ বাছাই করেছেন। এই যে মুস্তাফা হয়েছো, এই যে মুস্তাফা হয়েছো, হুয়া যে তাবাকুম, আল্লাহ তোমাদেরকে নির্বাচন করেছেন। কি জন্য? কার মধ্য থেকে? পুরো মানব জাতির মধ্য থেকে। দেখেন, পুরো মানব জাতির মধ্যে আল্লাহ আমাদেরকে নির্ধারণ করেছেন। কি জন্য? লিন্নাস, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। তোমাদের কাজ তিনটা। কয়টা? তিনটা। প্রথমটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। একবার চিন্তা করে দেখুন, আল্লাহর প্রতি ঈমানকে আল্লাহ 3 নম্বরে বলেছেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দেওয়াকে আল্লাহ 1 নম্বর এবং 2 নম্বরে আলোচনা করে দিয়েছেন। অর্থাৎ উম্মতে মুহাম্মদের কোনো ব্যক্তি এই জিম্মাদারি থেকে একবারে মুক্ত নয় যে আমার জীবন আমার, আমি আমারটা করব আর একা হুট করে বেহেশতে চলে যাব। এই একা টুপ করে বেহেশতে চলে যাওয়ার নিয়মটা আমাদের জন্য নাই। আসলে কমসে কম আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং তোমাদের পরিবারকে বাঁচাও। এরপরে সমাজের দায়িত্ব আসে, এরপরে পুরো উম্মতের উপর দায়িত্ব আসে আপনার। এবং আপনি যদি মনে করেন এগুলো যৎসামান্য কয়েক মানুষের হাতে দিয়ে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন, তাহলে কুনতুম খায়রা উম্মাতিন, এই আয়াতের কি হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে দায়িত্ব দিয়েছেন যে আমাদের কাজই হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং আল্লাহর প্রতি ঈমান আনবো। এবার আসেন ওই যে 2 নম্বর আয়াতে আমি যেটা তিলাওয়াত করেছিলাম, 2 আয়াত। প্রথম আয়াত নিয়ে কথা বলেছি যে ইসলামের মূল জড় বুনিয়াদ, মূল উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কিতাব কোরআন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আল্লাহর নবীর হাজারো ধরনের সম্পর্ক আল্লাহ তৈরি করেছেন। উদাহরণস্বরূপ আমাদের নবী হচ্ছেন মুআল্লিম, যিনি তালিম দিয়েছেন, ইলম দান করেছেন। আমাদের নবী হচ্ছেন মুজাক্কি, যিনি তাজকিয়া করেছেন, অন্তরকে আমাদের পরিষ্কার করেছেন। আমাদের নবী হচ্ছেন মুরাব্বি, যিনি তরবিয়ত দিয়েছেন আমাদেরকে। আমাদের নবী নিজে মুহাজির, তিনি আল্লাহর জন্য হিজরত করেছেন। আমাদের নবী মুজাহিদ, তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাক্কির, মুজাক্কির মানে হচ্ছে যিনি তাজকির, অর্থাৎ আল্লাহর কথা ইয়াদ করে স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অসংখ্য অগণিত পরিচয় রয়েছে। এর মধ্যে একটা পরিচয় হচ্ছে শাহিদ, সাক্ষী। কিসের সাক্ষী? কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উম্মত হিসেবে পরিচয় দেবেন, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যে ব্যক্তিকে উম্মত হিসেবে পরিচয় দেবেন না, সে জাহান্নামী হয়ে যাবে। এমনকি এই ব্যাপারে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বড় সুন্দর একটা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এত মানুষের ভিড়ে আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? ভ্যালিড প্রশ্ন না, যে এত মানুষ থাকবে, চিনবেন কিভাবে আপনি আপনার উম্মত?
হ্যাঁ, কিছু মানুষকে তো অবশ্যই চিনবেন যাদেরকে দুনিয়াতে আপনি দেখেছেন, আরো হয়তো অনেক মানুষকে চিনলেন, কিন্তু সবাইকে চিনবেন কিভাবে, এটাও তো একটা প্রশ্নের বিষয়। এত মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, আর দেখো এখানে যদি ধূসর কালারের বা অন্য কোনো যে সাধারণ কোনো রং, যেগুলো প্রাণীদের রং হয়, এরকম ধূসর বা কোনো কালারের কয়েকটা উট থাকে বা গরু থাকে, কোনটার কথা বলা হয়েছে আমার এক্স্যাক্টলি ইয়াদ নেই, উট বা গরু যে কোনো কিছু একটা থাকে, 100টা আছে, এর মধ্যে 90টা বা 99টা হচ্ছে ধূসর কালারের, আর একটা হচ্ছে লাল কালারের। তো আপনার কি চিনতে কোনো অসুবিধা হবে? রং দেখেই চিনে ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শুনে রাখো, কিয়ামতের দিন আমার উম্মতকে আমি এভাবে চিনব যে আমার উম্মত দুনিয়াতে থাকা অবস্থায়, আমার উম্মত ফ্যাক্টর হচ্ছে এইটা, আমার উম্মত হতে হবে প্রথমে, এরপরে ফ্যাক্টর অন্য কিছু। আমার উম্মত দুনিয়াতে থাকার সময় অজু করেছে যে, এবং অজুর সময় যতটুকু অংশ শরীরের অজুর পানিতে ভিজেছে অতটুকু অংশে কিয়ামতের ময়দানে নূর চমকাবে, এবং নূর দেখে আমি চিনব। তার মানে হচ্ছে নবী হচ্ছেন শাহিদ। আর নবী শুধু শাহিদ না, নবী মুবাশশির, নবী নাজির, নবী দাঈয়ান ইলাল্লাহ, নবী সিরাজাম মুনিরা। আল্লাহর রাসূলের অসংখ্য অগণিত দায়িত্ব ছিল, শুধু দায়িত্ব একটা নয়, এমন নয় যে তিনি শুধু নবী এসেছেন, দাওয়াত দিয়েছেন, বিদায় নিয়েছেন। কুরআন শরীফ খুললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা-15টা দায়িত্ব আপনি চোখের সামনে পাবেন। এবং সমস্ত দায়িত্ব পালন করার পরে আমাদের নবী জিজ্ঞাসা করেছেন, আলা হাল বাল্লাগতু, আমি কি ঠিকমতো আদায় করেছি? সাহাবায়ে কেরাম শুধু এটা বলেন নাই যে আলী আপনি নবী হিসাবে সফল, না না না, প্রত্যেকটা জায়গায় আপনি সফল। ইয়া রাসূলুল্লাহ, ফাতিমার বাবা হিসাবেও আপনি সফল, আয়েশা সিদ্দিকার স্বামী হিসাবেও আপনি সফল, হাসান হুসাইনের নানা হিসাবেও আপনি সফল, আমিনার পুত্র হিসাবেও আপনি সফল, আব্বাসের ভাতিজা হিসাবেও আপনি সফল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অর্থাৎ একজন আদম সন্তান, একজন নবী, যতটা দায়িত্ব পালন করা সম্ভব প্রত্যেকটা দায়িত্বে আল্লাহ আপনাকে চূড়ান্তভাবে সফল করে দিয়েছেন। এবং একটা যদি মনে রাখেন, সাহাবীদের সাক্ষী, সাহাবীরা এত বিস্তারিত বলে দেয় যেভাবে আমি বলেছি, আমি বোঝানোর জন্য বলেছি। সাহাবীদের সাক্ষী দেখে আপনি মনে করতে পারেন, আরে সাহাবীরা তো নবীর দলের মানুষ, পক্ষের মানুষ, এরা তো বলবেনি। আল ফদলু মা শাহিদাত বিহিল আদা, সাক্ষী হচ্ছে সেইটা যেটা শত্রুর মুখ থেকেও বের হয়। শত্রু যদি আপনার প্রশংসা করে তাইলে বোঝা গেল যে আপনি আসলেই কোনো একটা কিছু করছেন, তাই না? আপনারা জানেন, আমেরিকায় সবচেয়ে প্রভাবশালী লেখকদের মধ্যে একজন লেখক ছিলেন, যিনি সায়েন্স ফিকশন নিয়েও লিখতেন, আবার অন্যান্য নন ফিকশন বিভিন্ন বইপত্রও লিখেছেন। তিনি একজন বিজ্ঞানী এবং একজন প্র্যাকটিসিং খ্রিস্টান, অর্থাৎ নাস্তিক নয় বা ইসলামের প্রতি যে তিনি আলাদাভাবে ঝুঁকানো এরকম না, তিনি একজন খ্রিস্টান, প্রপার খ্রিস্টান, চার্চ গোয়িং খ্রিস্টান। নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। 1980 না 81 সালে, ভুলে গেছি আমি এক্স্যাক্টলি টাইমটা মনে নাই, ওই সময়ের মধ্যে তিনি একটা বই লিখেছেন। ওই বইয়ের নাম ছিল দি 100, a selection and gradation of the 100 most influential persons in human history, বা এই টাইপের কোনো একটা নাম। আমি পড়েছিলাম বইটা, মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ পড়ি নাই, বাট অ্যাটলিস্ট উপর থেকে পড়ে গেছে। এখানে কি হয়েছে, এই বইয়ে তিনি প্রথমে মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে সফল এবং যারা মানব ইতিহাসের নদীকে অন্যদিকে মুড়িয়ে দিয়েছেন, এইরকম 100 জন মানুষের তালিকা তিনি করেছেন। ওই লেখক 100 জনের তালিকা করেছেন। এবার এই 100 জনকে জমানোর পরে লেখক একটা কাজ করেছেন, নাম্বারিং করেছেন। প্রথমে সিলেকশন, এরপরে গ্রেডেশন। মানে সিলেকশন বলতে সবার মধ্যে থেকে 100 জনকে বেছে নিয়েছেন, আর এরপরে এই 100 জনের মধ্যে হু ইজ নাম্বার 1, নাম্বার 2, 3 এরকম গ্রেড করেছেন। এবং 1 নম্বরে তিনি লিখেছেন যে নাম, সেই নাম হচ্ছে আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক। এবং মাইকেল এইচ হার্ট বই বলেছিলেন, আমার মনে আছে, আমি অনেক আগে বইটা পড়েছিলাম কিন্তু এই লাইনটা আমার মনে আছে এখনো। তিনি বলেছিলেন, ন্যাচারালি আই ও এন এক্সপ্লেনেশন, স্বাভাবিকভাবেই আমাকে এর কারণ দর্শাতে হবে যে আমি কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা প্রথমে এনেছি, না আমি মুসলমান না এরকম কিছু, নামটা কেন আনলাম। তিনি বলেছেন, হি ওয়াজ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন, ইনফ্লুয়েন্সিয়াল সাকসেসফুল ইন দ্য রিলিজিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য সেকুলার ফিল্ডস, অথবা এই টাইপের কোনো একটা বাক্য। অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দি অনলি বা দি মোস্ট, এরকম একটা কথা বলেছেন যে অনেকের মধ্যে একজন, একমাত্র
একমাত্র ব্যক্তি মানব ইতিহাসের মধ্যে যিনি ধর্মীয় জীবন এবং ধর্মীয় জীবনের বাইরে যে সমস্ত ধর্ম নিরপেক্ষ সামাজিক কাজকর্ম থাকে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে চূড়ান্তভাবে সফলতা অর্জন দুনিয়ার মধ্যে একজন করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর তিনি লিখেছেন, যার নাম হচ্ছে আইজ্যাক নিউটন। পৃথিবীর ইতিহাসে আজকের দিনে আপনি যে কোনো বিজ্ঞানীকে গিয়ে বলেন যে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় বিজ্ঞানী, যিনি বিজ্ঞানের পুরো জগৎকে চেঞ্জ করে দিয়েছেন, ফাদার অফ সায়েন্স, মডার্ন সায়েন্সকে সবাই বলবে আইজ্যাক নিউটন। যদি আইনস্টাইন অনেক বড় বিজ্ঞানী, কিন্তু আইজ্যাক নিউটন সেই সময় বিজ্ঞান মানুষকে দেখিয়েছিলেন যখন মানুষ আন্দাজে চিন্তা করত। মানে যিনি প্রথম দিকে সফল হন তার গুরুত্ব বেশি, পরের দিকে এসে তো আপনি সফল হবেনই, পথ যিনি দেখান তার গুরুত্ব বেশি। তো এই সমস্ত কিছু চিন্তা করেও মাইকেল এইচ হার্ট প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লিখে দিয়েছেন একেবারে শুরুতে। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় সফল। এবার সব জায়গায় তিনি সফল হয়েছেন। যদি তিনি, আচ্ছা, নবী তো কেউ নাউজুবিল্লাহ ব্যর্থ তো নয়, কোনো নবীকে আপনি ব্যর্থ বলতে পারবেন? ব্যর্থ তো নয়। হ্যাঁ, নূহ আলাইহিস ইসলাম 950 বছর দাওয়াত দিয়েছেন। ভাই মাইকের ভলিউমটা একটু বাড়ান না, আমার গলার মধ্যে ব্যথা করতেছে, মাইকের ভলিউম একটু বাড়ান, বেশি বাড়াবেন না আবার। তো নূহ আলাইহিস ইসলাম 950 বছর দাওয়াত দিয়েছে, হায়াত ছিল তার আরো অনেক বেশি, দাওয়াতে দিয়েছে 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পরে উম্মতের সংখ্যা কত জানেন? সর্বোচ্চ কোনো জায়গায় বলা হয়েছে 40 জনের মতো, কেউ কেউ বলেছেন 13-14 জন। আমার মতে 13-14 জনের বেশি হওয়ার কথা না। তার 3 পুত্র, তার নিজের স্ত্রীও ইসলাম কবুল করেন নাই, তার পুত্রদের মধ্যে এক পুত্র ইসলাম কবুল করে নাই। তো 13-14 জন তাদের কথা বলছি, সম্ভবত পুত্র, তার 3 পুত্র এবং আশেপাশের যে একান্ত বন্ধু বা কাজের মানুষ যদি কেউ থাকে তাকে, এই টাইপের কিছু মানুষ, আর বাকি কেউ ইসলাম কবুল করে নাই। তার মানে নবী নূহ আলাইহিস ইসলামকে আপনি বিফল বলবেন, ব্যর্থ বলবেন? নাউজুবিল্লাহ, ব্যর্থ বলবেন না, সফল। আচ্ছা, আল্লাহর নবী ঈসা আলাইহিস ইসলাম এত বিশাল মুআজিজা নিয়ে দুনিয়াতে এসেছেন। সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিতাহীনভাবে দুনিয়াতে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস ইসলাম একমাত্র আদম সন্তান যার কোনো পিতা ছিল না। ও ভাই, মাইক আপনি বন্ধ করে দিয়েছেন। কি করছিলেন এটা? আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যান, দ্যাটস গুড। আপনি আর নাড়াচাড়া করার দরকার নেই, সময় বেশি বাকি নেই, আর মাত্র 20 মিনিট আছে। এই যে বলছিলাম, ঈসা আলাইহিস ইসলাম আদম সন্তানের মধ্যে একমাত্র ব্যক্তি যার কোনো পিতা নাই। পিতা ছাড়া আল্লাহ 3 জনকেই সৃষ্টি করেছেন। আদম আলাইহিস ইসলাম, যার কোনো পিতা এবং মাতা নাই, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছেন। 2 নম্বর হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস ইসলামের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। সহিহ বুখারীতেও এই হাদিস আছে, অন্যান্য কিতাবেও আছে। আর 3 নম্বর হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস ইসলামের মিসালকে বানিয়েছেন আদমের মিসালের মতো। মানে ঈসা এবং আদম দুজনের কোনো পিতা নাই। এরপরেও ঈসা আলাইহিস ইসলামের উম্মতের সংখ্যা কত? 12 জন। হাওয়ারি, ঈসা আলাইহিস ইসলামের সাহাবীদেরকে বলা হয় হাওয়ারি। হাওয়ারি কয়জন ছিলেন? মাত্র 12 জন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন আর 13 জন রেখে যান নাই, একটা রেখে গেছেন 1.25 লক্ষ। আর আজকের পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 195 থেকে 200 কোটি, অর্থাৎ পৃথিবীর 5 ভাগের 1 ভাগ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করে এবং প্রত্যেক দিন শতবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর জিকির করে, আওয়াজ তুলে। তার মানে তিনি সফল। কিন্তু আমার কথা হচ্ছে আরেকটা, সেটা কি? আপনারা কি জানেন মাইকেল এইচ হার্ট কি বলেছিল? মনে আছে? তিনি ধর্মীয় জীবনেও সফল আর ধর্মীয় জীবনের বাইরেও সফল। প্রথম কথা হচ্ছে, এই কথার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। ইসলামে ধর্মীয় জীবনের বাইরে কিছু নাই, সবই ধর্মীয় জীবনের অন্তর্ভুক্ত। আপনার সামাজিক জীবন কি ইসলামের হিদায়তের বাইরে? আপনার সংস্কৃতি, কালচার ইসলামের হিদায়তের বাইরে? ইসলামের হিদায়তের বাইরে যদি হইতো তাইলে আমি এখন এখানে লাল একটা পূজার সুতা বেঁধে আসতাম ফ্যাশনের জন্য, কিন্তু পারি নাই। কি জন্য জানেন? কারণ এটা ইসলামের হিদায়তের বাইরে। আমি এখানে পৈতা পরে আসতাম, ব্রাহ্মণের পৈতা, কারণ হিন্দু ধর্মে ব্রাহ্মণরা পড়েন, এটা তাদের কালচার। তাহলে মানে ইসলাম আপনার কালচারকেও ডিকটেট করেছে, আপনার অর্থনীতি। আপনি নামাজি, রোজাদার, উমরা করেন, হজ করেন, যাকাত দেন, মা বাবার সাথে সুলুক ভালো, মানুষের সাথে ব্যবহার এত ভালো, দেখলেই মুচকি হাসেন, একই সাথে সুদের কারবার করেন। তো এটা ইসলামের অর্থনীতি হইল না। আপনি অত্যন্ত পরহেজগার, তাহাজ্জুদ গুজার, রাজনীতিও করেন এবং রাজনীতিতেও আপনি কখনো কারো টাকা মারেন না, কিন্তু প্রতিপক্ষের উপরে মিথ্যা মামলা একটা দিয়ে দিচ্ছেন।
আসে না আমাদের সমাজে? আসে। তো হইল আপনার ইসলামী জীবন ব্যবস্থা, মানে ইসলাম একজন মুসলমানের জন্য ইসলাম পরিপূর্ণ। মনে রাখবেন একটা সূত্র আমি আজকে আপনাকে শিখিয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনি কা মাসালিল ফারাসি বিআকিয়াতি, সম্ভবত হাদিসের পরের টুকরোটা আমি ভুলে গেছি। অর্থ হচ্ছে একজন মুমিনের উদাহরণ হচ্ছে একটা ঘোড়ার মতো, যাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এখন খালি আপনি একটা চিত্র কল্পনা করুন, ধরেন আমি একটা বাঁশ কাটলাম, এখানে এই বাঁশের সাথে ধরেন 40 হাত লম্বা, 40 ফিট লম্বা একটা রশি বাঁধলাম, ওই রশির সাথে একটা ঘোড়াকে বেঁধে রাখলাম। তাহলে দেখেন ওই ঘোড়া এই বাঁশের চতুর্দিকে 40 ফিট জায়গা পর্যন্ত যেতে পারবে, মানে 40 ফিটের একটা বৃত্ত। আপনি পিথাগোরাসের উপপাদ্য পড়েন নাই তো? বৃত্ত কল্পনা করে ফেলুন যে 40 ফিটের একটা বৃত্ত হয়ে গেছে। এই বৃত্তের মধ্যে এই ঘোড়া স্বাধীন। সে চাইলে দৌড়াইতে পারবে, চাইলে বসতে পারবে, শুইতে পারবে, খাইতে পারবে, না খাইতে পারবে, ঘুমাইতে পারবে, তার ইচ্ছা এই 40 ফিটের ভিতরে স্বাধীন। তো আপনি কল্পনা করুন একজন মুমিনের জন্য এই যে দায়রা, এর ভেতরেরটা হচ্ছে হালাল, আপনি করতে পারবেন। এরপরে আসছে বাউন্ডারি, এই বাউন্ডারিটা হচ্ছে হুদুদ, সীমানা, এর বাইরে আপনি যেতে পারবেন না, কারণ দড়ি ছিঁড়ে যাবে, সম্পর্ক আর থাকবে না, দড়ি ছিঁড়ে যাবে। এরপরে মালিক আপনাকে নাও চিনতে পারে। এরপরেরটা হচ্ছে হারামের দায়রা। তো কোরআন শরীফে এরকম আল্লাহ পাক আমাদেরকে হালালের যে স্পেকট্রাম, এটা বলার পরে একটা বাউন্ডারি এঁকেছেন, এবং বাউন্ডারি আঁকার পরে বারবার আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর বাউন্ডারি। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু, যে আল্লাহর বাউন্ডারিকে ক্রস করে, হালালের বাউন্ডারিকে ক্রস করে হারামের মধ্যে যাবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না, ওই ব্যক্তি তার নিজের উপর জুলুম করবে। নিজের উপর জুলুম মানে কিভাবে? আপনি নিজে জাহান্নামে নিয়ে যাইতেছেন, এটা নিজের উপর জুলুম না? জুলুম করবে। এবার একবার চিন্তা করে দেখুন, একজন মুমিন মুসলমান তার জীবনের এই 40 আমি বলতেছি 30 100 যা ইচ্ছা আপনি বলেন, ধরেন আপনি একজন মুমিন, আর এটা হচ্ছে শরীয়তের খুঁটি, আর এই 30 হাত বা 40 হাতের দড়ি হচ্ছে আপনার হালালের বাউন্ডারির সীমানা, এর মধ্যে আপনি স্বাধীন। এর মধ্যে আপনি যা ইচ্ছা করতে পারেন, আল্লাহ আপনাকে সুযোগ দিয়ে রেখেছেন। উদাহরণ দিচ্ছি আপনাকে, ধরেন আপনি আমাকে আপনার বাড়িতে দাওয়াত করছেন। এখন চিন্তা করলেন আমাকে আপনি খাওয়াবেন, তো খাওয়ার পরে একটা পানীয় কিছু একটা আয়োজন করবেন। তো পানীয়টা হইতে পারে চা, হইতে পারে কফি। একজন বলে ভাই মারজান ভাইকে চা খাওয়াবো, আর বলবেন না না কফি খাওয়াবো, আর বলে না রে দূর, খাওয়াবো ট্যাং শরবত। আরেকজন বলে ডাবের পানি, আর আরেকজন বলে রুহ আফজা। এবার এইটাকে কিভাবে সমাধান করবেন? এইটা আপনি বুটের মাধ্যমে সমাধান করতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এর মধ্যে 5টার মধ্যে 5টাই জায়েজ, 5টাই হালাল। কিন্তু একজন এসে বললেন 6 নম্বরটা, যে 6 নম্বরটা থাকুক মদ, শেষ, আপনার ওই বুটাবুটি সব শেষ। কারণ কি, হালাল এবং হারামের মধ্যে কোনো বুটাবুটি হতে পারে না। বুঝতে পারছেন ইসলামী রাজনীতির সিস্টেমটা? রাজনীতিও কিন্তু ইসলামের অন্তর্ভুক্ত। আমরা রাজনীতি বলতে খালি বুট মনে করি, বুট নিয়ে আমার বিলকুল আগ্রহ নাই। আমি ওপেনলি বলছি, আপনার যারা ইচ্ছা বুট দিন, শেষ, খালাস, এই বুট নিয়ে আমার কথা শেষ। আমার কথা হচ্ছে রাজনীতি কিন্তু অনেক বড় বিষয়, রাজনীতি খালি বুট নয়। আমরা রাজনীতি বলতে খালি বুট মনে করি। ভাই রাজনীতির মধ্যে সামাজিক মানুষ হিসাবে আপনি যে দায়িত্ব পালন করছেন ওইটাও রাজনীতি। আপনি যে সমাজে কিছু মানুষের জেহেনকে পরিবর্তন করছেন ওইটাও এক ধরনের রাজনীতি। ইট ইজ কল কালচারাল পলিটিক্স। যে কোনো ক্ষেত্রে আপনি ধরেন উদাহরণস্বরূপ আপনার এলাকায় মাদক বেড়ে গেছে, এবং ধরলাম, আমি বলছি না যে বেড়ে গেছে, আমি জানি না, ধরলাম মাদক বেড়ে গেছে, কোনোভাবেই মাদকের বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না। আপনারা কয়েকজন মিলে প্রতিবাদ করলেন, একটা মানববন্ধন করলেন, এবং ডিসি বরাবর বা ইউএনও বরাবর একটা স্মারকলিপি দিলেন। এটাও কিন্তু রাজনীতি। সমাজকে ঠিক করার জন্য আপনি একটা পাবলিক অ্যাকশন করেছেন, এটাও কিন্তু পলিটিক্স। পলিটিক্স মানে খালি ভোট নয়। বাংলাদেশের মানুষ পলিটিক্স মানে খালি ভোট মনে করেন। ভোট হচ্ছে পলিটিক্সের 100 ভাগের 1 ভাগ, ছোট্ট একটা অংশ, এর বেশি কিছু না। আমার ভোট নিয়ে কোনো আগ্রহ নেই, আমার আগ্রহ হচ্ছে রাজনীতি নিয়ে। কারণ একজন মুসলমান কখনো একা জান্নাতে যাবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। এরপরে পরিবার বাঁচানোর পরে আরেক দায়িত্ব চলে আসবে। কি দায়িত্ব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাটাগরি করে খালি বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, দায়িত্বের সীমানার মধ্যে পার্থক্য আছে।
আপনার দায়িত্ব যতটুকু, নিশ্চয়ই এমপি সাহেবের দায়িত্ব এত কম নয়, আরও বহুত বেশি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দায়িত্ব আরও বেশি। প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এই জন্য মুসলিম উম্মার শ্রেষ্ঠ শাসক সাইয়্যিদুনা উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন কি বলেছিলেন? মদিনায় বসে ওমর বলেছিলেন যে ইরাকে ফুরাত নদীর কিনারায় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে উমর জিম্মাদার থাকবে। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থার একটা উদাহরণ যথেষ্ট। একবার মদিনায় এক ব্যক্তি আসলো, সম্ভবত পারস্য সাম্রাজ্যের একজন রাষ্ট্রদূত, পারস্য বাদশা তাকে পাঠিয়েছে কি একটা কাজে। সে এসে জিজ্ঞেস করলো, আইনা মালিক হুকুম, তোমাদের রাজা কোথায়, তোমাদের বাদশা কই? তারা বলল, মা লানা মালিকুন বাল্লানা আমিরুন, শুনো আমাদের কোনো রাজা টাজা নাই, কোনো বাদশা নাই, আমাদের একজন আমির আছেন। ঠিক আছে, বললো আমির কই? ও মদিনার মানুষ সাহাবিরা দেখিয়ে দিলেন যে আমাদের আমির এখন এখানে নাই। তার কোন, সে জিজ্ঞেস করলো তার প্রাসাদ কোন জায়গায়? তারা বললো তার কোনো প্রাসাদ নেই। তিনি তাকে কই গেলে পাবো? তো মানুষ বললেন যে দেখেন আমাদের বাইতুল মাল থেকে কয়েকটা উট হারিয়ে গেছে, আমাদের আমির যিনি খলিফা আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব, তিনি ওই উটগুলোকে খুঁজতে চলে গেছেন। তো ওই ব্যক্তি ওই পথ দিয়ে গেল, গিয়ে দেখলো যে এক জায়গায় গাছের নিচে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ও মাওলানা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উট খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গরমের মধ্যে একটা গাছের নিচে, গাছের ছায়ার মধ্যে মাথার নিচে হাত রেখে এরকম ঘুমিয়ে আছে, উইদাউট এনি প্রোটোকল। ওই ব্যক্তি দেখে কি বলেছিল? তিনটা শব্দ বলেছিল। আপনার ইসলামের পুরো রাষ্ট্র ব্যবস্থা এই তিনটা শব্দের মধ্যে চলে আসে। সে বলেছিল, হাকামতা ও আদালতা ও নিমতা। ওমর, তুমি শাসন করেছো শাসন করার মতো, ন্যায় প্রতিষ্ঠা করেছো ন্যায় প্রতিষ্ঠা করার মতো, আর এখন ঘুমাচ্ছ ঘুমানোর মতো। বুঝতে পেরেছেন কথার গভীরতা কতটুকু? সে বলেছিল যে আমাদের রাজা বাদশারা মানুষের রক্ত খায়, চুষে খায়। এক্স্যাক্টলি রক্ত খায় বলতে বুঝিয়েছে মানুষের হক মেরে খায়। এই জন্য এত বড় বড় প্রাসাদের ভেতরে এত সিকিউরিটি দিয়ে ভালো করে ঘুম আসে না। আর তুমি অর্ধ জাহানের খলিফা, একটা প্রাসাদ নাই, একজন সঙ্গী নাই, তোমার অফিস মসজিদে নববী, তুমি মসজিদে নববীতে বসে আঙ্গুল হেলিয়েছ, আর অর্ধ পৃথিবী ইসলামের ছায়া তুলে চলে আসছে। এরপরে তুমি ঘুমাচ্ছ ঘুমানোর মতো, তুমি শান্তিতে ঘুমিয়েছ কোনো প্রোটোকল ছাড়া। আমাদেরটা এরকম পারবে না। দেখেন আমাদের ওয়াজ মাহফিল তো চলে, আলহামদুলিল্লাহ চলবে, কিন্তু এই কথাটা মনে রাখবেন, আমরা প্রত্যেকেই তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আমর বিল মা'রুফ, সৎ কাজের আদেশটা দেওয়া, অনবরত দিয়ে যাওয়া, আর অসৎ কাজের নিষেধ দেওয়া, অনবরত দিয়ে যাওয়ার জিম্মাদার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম যে তিনি শুধুমাত্র ইসলামের নামাজ রোজা হজ জাকাতের দাওয়াত দিয়ে যান নাই। মদিনা শরীফে যখন তাশরিফ নিয়েছেন, মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুরো ইসলামী সমাজ, ইসলামী বিচার ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দুনিয়াতে দিন হিসাবে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে সাম্য মৈত্রী এবং ভ্রাতৃত্ববোধ, এবং মানুষকে মানুষের গুলামি থেকে মুক্ত করে সমস্ত মানুষকে এক আল্লাহর গুলামিতে নিয়ে যাওয়ার যে পদ্ধতি, যে গ্র্যান্ড স্কিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন, আমার নবী খালি এগুলা প্রচার করে যান নাই, কায়েম করে প্রতিষ্ঠা করে দুনিয়াবাসীর জন্য কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ উদাহরণ আমার নবী দুনিয়াকে দেখিয়ে গেছেন। এবার আমরা যদি এই সমাজ গঠন করতে না পারি, আমাদের ইসলাম অর্ধেক থেকে যাবে। আপনি কি চান এমন একটা সমাজ গড়তে যে সমাজে সবাই নামাজি, একই সাথে অর্ধেক মানুষ মিথ্যাবাদী? সবাই নামাজি, একই সাথে অর্ধেক মানুষ সুদখোর। সবাই নামাজি, সবাই রোজাদার, অর্ধেক মানুষ রোজার ইফতার করতেছে হারাম খাবার দিয়ে। মানে হারাম খাবার বলতে খালি কুকুরের মাংস হারাম আর শুকরের গোশত হারাম এটা তো নয়, হারাম পদ্ধতিতে যেটাই কামাই করবেন এটাও তো হারাম। খালি প্রোডাক্ট হারাম হওয়ার জন্য হারাম হবে এরকম না, প্রসিডার পদ্ধতি হারাম হওয়ার কারণে তো হারাম হতে পারে, তাই না? আমরা খালি শুকরকে হারাম করে রেখে দিয়েছি যেন বাকি দুনিয়া সব হালাল, এরকম এত সহজ নয়। আপনি হালাল পদ্ধতিতে কামিয়েছেন নাকি হারাম পদ্ধতিতে কামিয়েছেন, এটাও কিন্তু নির্ভর করে আপনার উপরে। তো বাংলাদেশে দেখেন, আমি বাংলাদেশের উদাহরণে আসি। আমাদের দেশে 90% মানুষ মুসলমান, এবং এটা বললেই আমার মনে পড়ে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুলের দুইটা লাইন। আপনারা যদি খালেদ কবিতাটা পড়ে দেখেন, কাজী নজরুল ইসলাম একটা কবিতা আছে না, খালেদ পড়েছেন? না পড়লে আজকে গিয়ে সার্চ করে পড়বেন।
গুগলে সার্চ করলে হ্যাঁ পড়েছেন। তো এখানে একজন তো আলহামদুলিল্লাহ পাইলাম। তো ওখানে নজরুল একটা কথা বলেছিলেন যে মুসলমানদের কথা বলতে গিয়ে বলেছেন যে বাহিরের দিকে যত মরিয়াছি ভেতরের দিকে তত গুনতিতে মুরা বাড়িয়া চলেছে গরু ছাগলের মতো। নজরুল বলেছেন যে আমাদের বাইরের শক্তিটাও নিঃশ্বাস হয়ে গেছে, অন্তরের রুহানিয়ত প্রায় নাই হয়ে গেছে। গুনতিতে মানে গণনায় খালি আমরা দুনিয়াতে 5 ভাগের 1 ভাগ। এই 5 ভাগের 1 ভাগ দিয়ে কি করছেন? পৃথিবীতে 57টা মুসলিম প্রধান রাষ্ট্র, এত ধন সম্পত্তি আরব দেশগুলোর, এবং প্রধান 6-7টা মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী একসাথে করলে অনেক বড় হয়। সৌদি আরব, ইরান, মিশর, পাকিস্তান, মালয়েশিয়া, টার্কি, এই 6টা রাষ্ট্রের সেনাবাহিনী কি কম বড় কথা? এরপরও 2 বছর পর্যন্ত প্রায় 75,000 নিরপরাধ আপনার ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা, এর মধ্যে প্রায় 25,000-এর মতো শিশু শহীদ হয়েছে, অভুক্ত হয়ে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে মারা গেছে। আপনি 57টা মুসলিম দেশ এবং 200 কোটি মুসলমান মিলে কি করতে পেরেছেন? কিছু করতে পেরেছেন? পারেন নাই। কি জন্য? গুনতিতে মুরা বাড়িয়ে চলেছি লাইক গরু ছাগলের মতো। এরপরে নজরুল বলেছেন, খালেদ খালেদ এই পশুদের চামড়া দিয়ে কি তবে তোমার পায়ের দুশ্মন মারা 2টো পয়জারও হবে? যে খালেদ আমাদের মতো এইরকম নামকাওয়াস্তে মুসলমান যারা, আমাদের সবার চামড়া কেটেও যদি জুতা তৈরি করি, খালেদ তোমার পায়ের দুশ্মন মারা একটা জুতার সমতুল্য হবে না। কত সত্য কথা, কত সত্য কথা। আজকে দেখেন 90% মানুষের দেশ, অথচ এই রাষ্ট্রে জুলুমের দিক থেকে মানে মানুষের দাম কোনো রাষ্ট্রে তার নাগরিকের দাম এত কম হতে পারে, বাংলাদেশ না হলে বোঝা যায় না। আমি খালি একটা উদাহরণ দিই। আমাদের ভাইয়েরা বিদেশ যান, কেউ খুব কম মানুষ বৈধ পথে যান, বেশিরভাগ মানুষ যান অবৈধ পথে। এবং অবৈধ পথে এদের জীবন যন্ত্রণার কথা যদি আপনি শুনেন, কসম করে বলছে আপনি চোখের পানি আটকাতে পারবেন না। আমি শুনেছি, অসংখ্য যুবক আমাকে বলেছেন, ভাই মনে করে বলেছেন, ইতালিতে, ফ্রান্সে, স্পেনে, অনেক দেশে বলেছেন, যারা অবৈধ পথে বিদেশে যান, এর মধ্যে কতজন মানুষ রাস্তায় মারা পড়েন, কতজন মানুষ মাফিয়াদের হাতে ধরা খান, কতজন মানুষ ডাকাতের হাতে মারা যান, কতজন মানুষ কত পুলিশের হাতে মারা যান, কতজন মানুষ ঠান্ডায় বরফের মধ্যে মারা যান। মানে দুনিয়াতে দেখেন, আমেরিকায়, ইউরোপে একটা মানুষ মরলে হই হুল্লোড় শুরু হয়ে যায়। আর আমাদের দেশের মানুষের প্রাণের মূল্য এত কম। আমরা মুসলমান হয়ে, আপনি কি জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে ইঙ্গিত করে বলেছেন, হে কাবা, একজন মুমিনের মূল্য তোমার চাইতে বেশি। একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে কাবা শরীফের চাইতে বেশি। এই একজন মুমিন মুসলমান, আমাদের দেশের শত শত মুসলমান প্রত্যেক দিন একেবারে নিরপরাধ, কেউ মারা যান, কাউকে গুম করা হয়, খুন করা হয়। এবং ডোন্ট সে এটা শুধু এক সরকারের আমলে হয়, সব সময় হয়। অতএব কারো দিকে একা আঙ্গুল তোলার দরকার নাই। দেখেন আমাদের দেশে যে মানুষটা বাংলাদেশের কথা বলে বলে গেল, ইনসাফের কথা বলে বলে শাহাদাত বরণ করলো, সেই শহীদ উসমান হাদির বিচার আজকে চাইতে হচ্ছে। এরকম একজন মানুষের বিচার যদি চাইতে হয়, যে বিচারটা করেন, কালকে যখন আপনাকে কেউ গুলি করবে, আপনার দিকে কেউ ফিরেও তাকাবে? আপনাকে কেউ চিনে, আপনার জন্য বিচার চাইবে? তো বিচার চাইতে হয় কি জন্য? অথচ ইসলামে ন্যায় বিচারের এত গুরুত্ব। একবার কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করলেন। এটা বহুত বড় গোত্র, বহুত বড় বংশ, কুরাইশ বংশের মহিলা। তার নাম ছিল ফাতিমা, আমাদের নবীর মেয়ের নামে। এবার কুরাইশরা মানুষ সারাকা ফিহিমুদ দাঈফু ফাআকামু আলাইহিল হাদ, তারা ওই দুর্বল ব্যক্তির উপর শাস্তি জারি করত। এজন্য আগের বহু জাতি ধ্বংস হয়ে গেছে। কি জন্য? ন্যায় বিচার না করার জন্য। এরপরে ইসলামের ন্যায় বিচারের নিশ্চয়তা আল্লাহর নবী নিজে বলেছেন। কিভাবে বলেছেন? বলেছেন, শুনে রাখো আইমুল্লাহ, শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এই মাখজুমি গোত্রের ফাতিমার কথা কি বলছো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতিমা যদি চুরি করে থাকে, আমি সবার আগে আমার মেয়ের হাত কেটে দেব। আর বাংলাদেশে শহীদ উসমান হাদির বিচার হচ্ছে না, বিচার চাওয়া লাগতেছে। এর থেকে বড় আমাদের জন্য আর দুর্বলতা আর কি হতে পারে? কালকে আপনার জন্য আপনি যদি মারা যান, আপনার বিচার কে চাইবে? এরপরে খালি উপরের সরকার পরিবর্তন করে আর না করে, আমরা যদি আমাদের সমাজকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত না করতে পারি, উপর থেকে খালি সরকার আসবে যাবে, আপনার কি পরিবর্তন হবে? খালি ফেস চেঞ্জ করে কি সব কিছু চেঞ্জ হয়ে যাবে? এবং এর জন্য আল্লাহর রাস্তায় খালি সরকারের দিকে চেয়ে থাকা বাদ দেন। আপনি আপনার সমাজের দায়িত্ব নেন। আপনার সমাজে যখন কোনো অন্যায় দেখবেন, এর বিচার চান, প্রতিরোধ করেন, আপনার একটা দায়িত্ব আছে না? কালকে
কালকে আপনি দেখলেন এখানে 3টা ছেলে দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে স্কুলে যাচ্ছে বা কোনো জায়গায় যাচ্ছে, 3টা ছেলে মিলে ওই মেয়ের সাথে বেয়াদবি বদতমিজি করছে। তো আপনি বললেন সমস্যা নেই, এটা তো আমার মেয়ে নয়। তো কালকে যে আপনার মেয়েকেও ওই ছেলে কোনো খারাপ কথা বলবে না, এটা কোনো নিশ্চয়তা আছে? তো আপনি খালি সব কিছুর জন্য সরকারের হাওলা হয়ে বসে থাকলেন, এ সরকার করবে কি করবে? এত বিশাল মানুষের দেশ, সত্যিকার অর্থে আমাদের সরকার, আপনারা যদি কালকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয় আপনি যে খুব সফল হবেন তা নয়। এত বিশাল মানুষের দেশ, আপনি যে একটা পরিকল্পনা করলে হুট করে পরিকল্পনা বাস্তবায়ন হয়ে যাবে এরকম কোনো নিশ্চয়তা নাই। তাইলে সামাজিকভাবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আজ যদি শহীদ উসমান হাদির বিচার হয়, তাহলে কালকে অপরাধী অন্য কাউকে হিট করার আগে এই বিচারের হিটটা অনুভব করবে যে আমারকেও ফাঁসির কাছে দাঁড়াতে হবে। এজন্য আমরা চাই আমাদের ভাইয়ের শাহাদতের বিচার হোক, আমাদের ভাইকে যে শহীদ করেছে এর বিচার হোক, বাংলাদেশে প্রত্যেকটা জুলুমের বিচার হোক। বিচার মানেই যে শাস্তি তা নয়, বিচারে অনেক মানুষ খালাস পায়, বিচারে অনেক মানুষ নির্দোষ প্রমাণিত হয়। হয়তো একজন আপনার উপর মিথ্যা একটা মামলা দিয়ে বসে আছে, আপনি বিচার থেকে পালিয়ে গেলেন, সারা জীবন আপনি দোষী রইলেন, কিন্তু আপনি যদি বিচারটাকে ফেস করেন হতে পারে আপনি সম্মান নিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। তো আমরা শাস্তি চাই কি না চাই এটি বলবো না, শাস্তি দেওয়া আদালতের বিষয়। আমরা ন্যায় বিচার চাই, এই সমাজকে আমরা ন্যায় বিচারের উপর কায়েম করতে চাই। শহীদ উসমান হাদি কি বলেছেন? ইনসাফ ইনসাফ ইনসাফ। আপনি কি জানেন কোরআনে আল্লাহ পাক ইনসাফের কথা বলেনি নাই? আল্লাহ শুরু করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কি জন্য জানেন? কারণ ইনসাফ হচ্ছে একেবারে বেসিক লেভেল, এর উপরে আদল, এর উপরে ইহসান। ইনসাফ কি? ইনসাফ হচ্ছে ধরেন 2 কাপ চা আসলো, আমরা মানুষ দুইজন, আপনি আর আমি 1 কাপ নিলাম আর আপনাকে 1 কাপ দিয়ে দিলাম। ইনসাফ মানে হচ্ছে সমানভাবে ভাগ করা, ইকুয়ালিটি। নিষ্ফুন থেকে ইনসাফ এসেছে, মানে 2 ভাগে সমান ভাগ করা, এটা ইনসাফ। এটা হাদি ভাই এটার কথা বলেছেন, এটা বেসিক লেভেলে, এটা তো করতেই হবে ভাই। এর নিচে কুকুরকে আপনি খাবার দিবেন, সে তো ইনসাফ করবে না, সে তো কামলা কামলি করে, যার শক্তি বেশি সে নিয়ে যাবে। অতএব ইনসাফ যদি আপনি না করেন, মুসলমান হওয়া তো দূরের কথা, আপনি তো মানুষই না। এই জন্য আল্লাহ ইনসাফের কথা বলেন নাই, কারণ আল্লাহ এতটুকু আশা করেন যে আমার বান্দার মধ্যে কমসে কম ইনসাফ তো থাকবে। আল্লাহ কি বলেছেন? আদল। আদল কি? আদল হচ্ছে ইনসাফের উপরেরটা। আদল হচ্ছে ধরেন 2 কাপ চা, চায়ের উদাহরণ দিই, 2 কাপ চা দেওয়া হয়েছে, আপনার 1 কাপ আমার 1 কাপ। আপনি চিন্তা করলেন যে আমার বাসা এইটুকু, এইখানে, আমি গিয়ে আর 1 কাপ চা খেয়ে নিব। ভাইয়ের মনে হচ্ছে গলার অবস্থা একটু খারাপ, চা যদি আমি আধা কাপ খাই আর উনি 1.5 কাপ খান, সমস্যা নেই, কারণ যেহেতু উনার দরকার চায়ের বেশি। এইটার নাম হচ্ছে আদল। আদল মানে হচ্ছে ন্যায়। সবসময় কিন্তু ইনসাফ যথেষ্ট নয়, কারণ আপনার হয়তো ধরেন আপনি ক্লাসে গেছেন, বাচ্চাদেরকে পড়াবেন প্রাইমারি স্কুলে, তো সব বাচ্চার জেহেন তো সমান নয়। একটা বাচ্চাকে বলার পরে সে অঙ্ক বুঝে যাবে, একটা বাচ্চা 3 বার সময় লাগবে। আপনি যদি ইনসাফ করেন যে একবার বুঝিয়েছি বাস, আপনি ইনসাফ কায়েম হয়ে যাবে, কিন্তু ন্যায় হবে না। ন্যায় বা আদল আরেকটু উপরে, আদল আরেকটু উপরে, যে কমজোর তাকে পরিমাণটাকে একটু বেশি দেওয়া, আর যে অধিক শক্তিশালী তাকে একটু কম দেওয়া, যেন সমাজের মধ্যে একটা ব্যালেন্স প্রতিষ্ঠিত হয়। এর উপরে হচ্ছে ইহসান। ইহসান কি? আল্লাহর নবী তো সংজ্ঞা দিয়েছেন, শ্রেষ্ঠ সংজ্ঞা, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যাতে তুমি নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এইদিকে ইহসান অর্থ নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া। তার মানে আমি বললাম কি, ইনসাফ। ইনসাফ হচ্ছে যে একেবারে বেসিক লেভেলের, যে আমার একটা ভাই মারা গেছে, রাষ্ট্রের কাজ হচ্ছে বিচার করা। ভাই রাষ্ট্র তো গঠনই করা হয়েছে এজন্য। দেখেন মানব সমাজ আপনা আপনি গড়ে ওঠে, কয়েকজন থাকলে আপনা আপনি সমাজ গড়ে ওঠে। রাষ্ট্র আপনা আপনি গড়ে ওঠে না, রাষ্ট্রকে গঠন করা লাগে। আমরা রাষ্ট্রকে গঠন করেছি এজন্য যে কেউ অন্যায় করলে যেন এর বিচার করা হয়, নাইলে বহু কাজ আমরা নিজে নিজে করতে পারি। উদাহরণস্বরূপ আপনি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি না করিয়েও পড়াতে পারবেন, এই সুযোগ আছে। আমেরিকায় অনেক সময় হোম স্কুলিং করা হয়, কিন্তু বিচার কি আপনি নিজে নিজে করতে পারবেন? বা এটা কেউ মানবে? সমাজে আপনি অনেক মানুষ একসাথে থাকেন, তাহলে রাষ্ট্রের দরকার কি? দরকার হচ্ছে প্রত্যেক সমাজের কিছু নিয়মকানুন থাকে। সমস্যা হচ্ছে এই নিয়মকানুন যদি কেউ ভাঙে তাহলে এর বিচারটা কে করবে? এজন্য রাষ্ট্রের প্রয়োজন, বুঝতে পেরেছেন? 2 নম্বর রাষ্ট্রের এজন্য প্রয়োজন যে কেউ যদি, উদাহরণস্বরূপ সমাজের নিয়ম আছে, এই নিয়মের বাইরে গিয়ে পুরো সমাজ এক ব্যক্তির উপর জুলুম করলো, ওই ব্যক্তিকে বাঁচাবে কে? এই 2টা কারণে মূলত রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছে মানুষ। এবার একজন মানুষকে প্রকাশ্যে দিবালোকে মাথায় গুলি করে মেরে ফেলা হলো, তাও বাংলাদেশের কথা বলে বলে, এবং এই মানুষ যে পুরো দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছে, এর বিচারটা করা হচ্ছে না এখনো পর্যন্ত। বিচারের জন্য মানুষ রাস্তায় বসে আছে। এবার আপনি আমাকে বলুন,
এর থেকে কমজোর আমরা যারা, যাদেরকে কেউ চিনে না। কালকে যদি আমাকে কেউ রাস্তায় গুলি করে মেরে ফেলে, কে বিচার চাইবে আর কে বিচার করবে? আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে বিচার চাওয়া লাগে না, বিচারটা এমনিতে হয়। এই জন্য আপনারা রাজনীতি করেন, যে দলের করেন, দল নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নাই। যে দল করেন আপনার ইচ্ছা, যে দল করেন আপনার ইচ্ছা, কিন্তু এই রাজনীতিটা করেন আল্লাহর ওয়াস্তে। এমন সমাজ আমরা চাই যে সমাজটা ইনসাফ, আদল এবং ইহসানের উপর গড়ে উঠবে। ইহসান তো অনেক বড় বিষয়, বাদ দিলাম আপাতত। ইনসাফ তো কমপক্ষে করতে হবে। এর নিচে তো মানুষের কুকুরের কোনো বেশ কম নাই। একটা খাবারের টুকরো দেওয়া হলো, 10টা কুকুর হামলে পড়বে, কেউ বলবে না যে শুধু ভাগ করে খাই। তো ভাগ করে খাওয়া যেটা, এটা তো কমসে কম। এর উপরে একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আদল। তো আসেন আমাদের নবীর এই স্বপ্নটাকে সত্যি করি। আমাদের নবী যে বলে গিয়েছেন, শুধু বলে যান না, আমাদের নবী যে করে দেখিয়ে গেছেন, একটা সমাজকে প্রতিষ্ঠা করে মদিনায় দেখিয়ে গেছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিসের প্রোডাক্ট? আমাদের নবীর মেহনতের প্রোডাক্ট, আমাদের নবীর দাওয়াতের ফলাফল উমর ইবনে খাত্তাব, তাই না? তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে বলতে পারলেন, ফুরাতের কিনারে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি উমর দায়ী, এই সাহস, এই ইনসাফের ধারণা উমর কোন জায়গা থেকে পেয়েছেন? রাসূলুল্লাহ থেকেই তো পেয়েছেন, রাসূলুল্লাহর কাছ থেকেই তো শিখেছেন। তো আল্লাহর নবী শুধু মুখে ওয়াজ করে যান নাই, সমাজকে এরকম বানিয়ে করে দেখিয়ে গেছেন। চলেন আমরা বাংলাদেশকে এরকম বানাই। আমরা আমাদের সমাজে অন্যায় দেখলে প্রতিবাদ করি, আমরা আমাদের সমাজে ন্যায়ের বার্তাবাহক হই, আমরা রাজনীতি করি, অর্থনীতি করি, সংস্কৃতি করি, সমাজ করি, সবই করতে হবে আমাদের। বাসায় বসে বসে একা জান্নাতে হুট করে চলে যাবেন আর আপনার সমাজ উচ্ছন্নে যাবে, এরকম চিন্তা করার দরকার নাই। আপনাকে যদি সমাজের কোনো একটা ফিতনা এফেক্ট না করে, নিশ্চিত থাকুন আপনার ছেলেকে করবে, ছেলেকে না করলে নাতিকে করবে। তো আপনি কি এদের জন্য বেইনসাফি একটা সমাজ রেখে যেতে চান? তাইলে আল্লাহর ওয়াস্তে আমরাও এই দাবিটা জানাই যে শহীদ উসমান হাদি রহমতুল্লাহি আলহির হত্যাকারীদের বিচার হোক, প্রকৃত বিচার হোক। যে শাস্তিটা পাবে পাবে, যে খালাস পাবে পাবে, আদালতের বিষয়, কিন্তু বিচার হোক। 2 নাম্বার, এই সমাজে চলুন আমরা সামাজিক রাজনীতি গড়ে তুলি। সামাজিক রাজনীতি মানে কোনো দলের রাজনীতি নয়। দলের রাজনীতি আপনি করেন ভাই, সামাজিক রাজনীতি হচ্ছে সমাজে অন্যায় দেখলে প্রতিবাদ করা। যে জায়গায় অন্যায় দেখবেন আপনার সাধ্য অনুযায়ী প্রতিবাদ করবেন। এইটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। যদি আমরা সমাজের দায়িত্ব নিজের হাতে কিছুটা তুলে নেই, আবার সমাজের দায়িত্ব তুলে নেওয়ার সময় খেয়াল রাখবেন, সমাজের দায়িত্ব তুলে নেওয়া মানে এই নয় যে অন্যের উপর আপনাকে জুলুম করবেন। যে একজনের উপর অপবাদ দেওয়া হয়েছে যে এই মানুষটা বেয়াদবি করছে বা কোনো অপরাধ করছে, আপনি গিয়ে মেরে পিঠে জ্বালিয়ে দিলেন। এই ডিস্ট্রাকশন, এই বিধ্বংসী রাজনীতি আপনার সমাজকে কিচ্ছু দিতে পারবে না। আপনার বিনির্মাণের রাজনীতি করতে হবে। যে আদালত ঠিকমতো কাজ করছে না, চলো আমি বিচারক হব, আমি ঠিক করবো আদালতকে। রাজনীতি ঠিকমতো কাজ করছে না, আমি রাজনীতি করবো, আমি সমাজকে ঠিক করবো। একজন আলিম ঠিকমতো বক্তৃতা দিতে পারছে না, আমি আলিম হবো, ঠিকমতো বক্তৃতা দিব। আপনি কেন হচ্ছেন না? এই বিনির্মাণের রাজনীতি আমাদের প্রয়োজন। এই বিনির্মাণের রাজনীতিটা করা আজকের যুগে মুসলমানদের জন্য প্রয়োজন। নইলে গাজার কি অবস্থা হয়েছে দেখেছেন? এর আগে রোহিঙ্গা মুসলমানদের কি অবস্থা হয়েছে দেখেছেন? ভারতে মুসলমানদের কি অবস্থা দেখেছেন? মুসলমানদের ঘরকে কিভাবে ধ্বংস করা হয়, মুসলমান ইসলাম বিরোধী রাজনীতি কি লেভেলের ভারতে হিন্দুত্ববাদী রাজনীতি। এটা কি জন্য? আমরা এক সময় রাগ হয়, একজন এটা বোমা কি ফুটে গেল, ওটাতে কোনো লাভ হইলো আমাকে বলে? ওটার কোনো সমাজ পরিবর্তন হবে? সমাজ বিধ্বংসের মাধ্যমে পরিবর্তন হয় না, সমাজ বিনির্মাণের মাধ্যমে পরিবর্তন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু উপলব্ধি আমাদের মুসলিম উম্মাহকে দান করুন। আপনাদের এই মাহফিল সফল হোক, সার্থক। আল্লাহ আপনাদের উপস্থিতিকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন, আমরা 1 ঘন্টা হয়ে গেছে।